আগ্নেয়াস্ত্র গুলিসহ পুলিশের হাতে গ্রেফতার হলো রানাঘাট মহকুমা আদালতের দুই আইনজীবী, একজন আইনের ছাত্র, একজন ল ক্লার্ক ও পেশাদার খুনিসহ 5 জন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নদিয়ার হাঁসখালি থানার মিলননগর এলাকার একটি গাড়ি থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। ওখান থেকে একটা ফায়ার হয়েছে, গাড়িতে 5 জনকে পাওয়া যায়। পেয়েছি যারা পেশায় অ্যাডভোকেট, আর্মস এবং অ্যামুনিশন, দুটো কান্ট্রি মেড ফায়ার আপ। হাঁসখালি থানায় কেস রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। কিন্তু কেন গুলি চলল, দুষ্কৃতীরা কাকে হত্যার ছক কষেছিল, এর উত্তর জানতে পুলিশ হাঁসখালি থানা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী পুলিশ সন্দেহজনক একটা গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 2টি আগ্নেয়াস্ত্র সহ 10 রাউন্ড গুলি এবং একটি গুলির খোল। গাড়িতে থাকা রানাঘাট কোর্টের 2 আইনজীবী, একজন ল ক্লার্ক, একজন আইনের ছাত্র এবং একজন কুখ্যাত সমাজ বিরোধী, এই 5 জনকে হাঁসখালি থানার পুলিশ গ্রেফতার করে রানাঘাট আদালতে তুলে বিচারক 5 অভিযুক্তকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানার চেষ্টা করছে কেন অভিযুক্তরা সেই সময় হাঁসখালি থানা এলাকায় গিয়েছিল, কি উদ্দেশ্য ছিল তাদের। এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার ডিএসপি বর্ডার সোমনাথ ঝা জানান, এই ঘটনার তদন্ত চলছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃন্ময় চক্রবর্তী জানান, আইনের পথে চলবে, আমরা ঘটনার প্রকৃত তদন্ত চাই। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। ওটা লাস্ট একটা মূল অভিযোগ, গতকাল রাতে অ্যারাউন্ড 10:30টার সময় হঠাৎ করে থানাতে খবর আসে যে সেখানে মিলননগর বলে একটা জায়গা আছে, সে বটতলাতে একটা লাল স্যান্ট্রোজিং গাড়ি, ওখান থেকে একটা ফায়ার হয়েছে। সে ফায়ার আসার পর সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে তৎপর হয়। পুলিশ সেই গাড়িটাকে ট্র্যাক করার চেষ্টা করে এবং কিছু উইটনেসরাও খবর দেয় যে গাড়িটা এদিক দিয়ে গেছে। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে নাকার একটা ব্যবস্থা করে সর্দার তালার কাছাকাছি ওখানে দাসপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে গাড়িটাকে ডিটেন করে। সেই লাল রঙের স্যান্ট্রোজিং গাড়িটা ডিটেন করার পর সেখানে গাড়িতে 5 জনকে পাওয়া যায়। সেই 5 জনকে থানা তল্লাশি করে ওদের কাছ থেকে আর্মস এবং অ্যামুনিশন, দুটো কান্ট্রি মেড ফায়ার আর্মস, প্রায় 11 রাউন্ডের মতো অ্যামুনিশন পাওয়া যায় এবং তার মধ্যে একটা ইউজড ফায়ার কার্টিজও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে হ্যাঁ, সেই ফায়ার কার্টিজটা ওখান থেকে ফায়ার হয়েছিল এবং তাদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট না থাকার জন্য তাদেরকে তখন সেখান থেকে অ্যারেস্ট করে তখন থানাতে নিয়ে আসা হয়। এটা নিয়ে এসে আমাদের একটা হাঁসখালি থানায় কেস রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এবং তাদেরকে আজকে লার্নেড কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং সেখান থেকে 6 দিনের জন্য আমরা রিমান্ডও পেয়েছি। এবার এটাকে সমস্ত অ্যাঙ্গেল খতিয়ে দেখা হচ্ছে কী কারা অ্যারেস্ট হয়েছিল। তাদের মধ্যে 2 জন আমরা পেয়েছি যারা পেশায় অ্যাডভোকেট, তারা প্র্যাকটিস করেন, লয়ার। একজন ল স্টুডেন্ট আছেন 3rd ইয়ারে এবং একজন অ্যালিজলি নিজেকে ল ক্লার্ক বলছেন এবং একজন রয়েছেন যার এগেনস্টে অলরেডি এর আগে মার্ডার কেস, আর্মস অ্যাক্ট কেসের কেস রুজু রয়েছে এবং এদের আরও বেশি করে সিএ এদের ভেরিফাই করা হচ্ছে। কয়েকজন উকিলবাবু সঙ্গে কিছু লোক ছিল, তারা নাকি গিয়ে হাঁসখালি এলাকায় গাড়িতে করে যায়, সেখানে নাকি কিছু অস্ত্র পাওয়া যায়, ফায়ারিংও হয়। সেই সময় পুলিশ তাদের নিয়ে এসে থানায় নিয়ে আসে এবং তারপর আজকে কোর্টে পাঠিয়েছে। ঘটনা তো একটা অভিযোগ হয়েছে, তো এটা দুর্ভাগ্যজনক যে এই অভিযোগে 2 জন উকিলবাবু, একজন ট্রেনির নাম জড়িয়েছে। এটা দুর্ভাগ্যজনক। লিগাল প্রফেশনের ক্ষেত্রে এটা কাম্য নয়। আমরা প্রফেশন করি, আইনের কাজ করি, সেক্ষেত্রে আমরা আইন ভঙ্গ করার মতো যদি অভিযোগ আসে তো সেটা কাম্য নয়, ঠিক নয়। এখন এটা অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করবে। এখনই এর সত্য মিথ্যে, তারা ফলসলি ইমপ্লিকেট হলো কিনা বা সত্যি তারা ঘটনা ঘটালো কিনা, এটা এখনই তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। এটা ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে আসবে, পিসি নিয়েছে, তদন্ত হয়ে আসুক, তারপরে সেই অনুযায়ী দেখে আমাদের মন্তব্য করে যাবে। আমাদের বাড়ির এক্সিকিউটিভ বডি বা জেনারেল বডি মিটিংয়ে না বসে আমি তো এককভাবে সিদ্ধান্ত নিয়ে বলতে পারি না যে বার পাশে আছে বা বার পাশে নেই, এটা বলা ঠিক হবে না, অগণতান্ত্রিক হবে। তো আমরা সেটা আগামী দিনে বসে নিজেদের মধ্যে আলোচনা করব। আইন যেভাবে চলবে, আইনের আমরা সাহায্য সহযোগিতা করব।